যখন ভাত খাওয়াচ্ছিল, অনেক কষ্ট, অনেক ব্যথা, শরীরে অনেক ব্যথা বেদনা নিয়ে তিনি ভাত খাচ্ছিলেন। শরীরে ব্যথা, মনে ব্যথা, সব জায়গায় তার ব্যথা। মা নাই, বাবা নাই, ভাই নাই, আপন বলতে পৃথিবীতে তার কেউ নাই। যখন সে ভাত খাচ্ছিল তখন হয়তোবা ভেবেছিল যে এই ছাত্রগুলো আমাকে হয়তোবা মেরে ফেলতে পারবে না, হয়তোবা ছেড়ে দিবে, হয়তোবা আরো কয়েকটা উত্তম মধ্যম দিয়ে আমাকে হয়তো ছেড়ে দিবে। কিন্তু নরপিশাচের দল, তাদের মায়া একটুও লাগেনি, তাদের মন একটুও কাঁদেনি। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন, কারো মৃত্যু দেখে তোমার যদি হৃদয় না কাঁপে তাহলে তুমি বুঝবা তুমিও বেঁচে নেই। আসলে এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটায়, যারা একজনের বাবা, যারা একজনের সন্তান, যারা একজনের ভাই, যারা একজনের বন্ধু, যারা একজনের অভিভাবক, এইভাবে যারা পিটিয়ে হত্যা করে, আসলে তারা কি বেঁচে আছে? কবি ইমতিয়াজ মাহমুদের সেই উদ্ধৃতি ধরে যদি আমরা দেখি তাহলে আমরা বলবো, তোমরা বেঁচে নেই, তোমরা মারা গিয়েছো, এখন পৃথিবীতে লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছ। দেখেন, ঘাত প্রতিঘাত আছে কিন্তু, হ্যাঁ, একটা জিনিসের ঘাত প্রতিঘাত আছে। একটা ছেলেকে মেরেছো, ইমতিয়াজ মাহমুদকে মেরেছো, আজকে না হইলেও 6 জনের, মিনিমাম 6-7 জনের ফাঁসি হবে। আরো এখানে কিন্তু 6-7 জন না, আরো অনেকজন জড়িত ছিল। তাদের কিন্তু পড়ালেখা এবং সারা জীবনটাই শেষ, তাদের সারা জীবনই শেষ। এটা কিন্তু ছোটখাটো বিষয় না। এখন রাষ্ট্র, পুরো রাষ্ট্র খেপে গেছে তো নর পিশাচদের প্রতি, পুরো রাষ্ট্র ক্ষিপ্ত এখন। যদি সাধারণ মানুষ এদেরকে পায় তাহলে এদেরকে বগের মতো টেনে ছিঁড়ে ফেলবে। এমনও মানুষ, এমনও ক্ষিপ্ত পেয়ে গেছে এদের প্রতি, এই সমস্ত জানোয়ারদের প্রতি। বন্ধুরা, সবচেয়ে একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন? যে বাংলাদেশের যারা খুব ভালো স্টুডেন্ট, একদম মানে বলা চলে কি গোল্ডেন এ প্লাস পায়, স্টার করে, তারা নাকি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টে অধ্যয়ন করার জন্য যায়। মানে বাংলাদেশের যত মেধা, সব মেধা ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে যদি এই ঘটনাটি যদি অন্য কোনো একটা গ্রামের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে হইতো, বা অন্য কোনো ছোটখাটো একটা ইউনিভার্সিটিতে হইতো, বা জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে হইতো, একটা ধরে নেওয়া যেত। কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটি, দ্য টপ ইউনিভার্সিটি ইন বাংলাদেশের ভিতর, যেটাকে টপ ইউনিভার্সিটি বলে। এখানে নাকি বিদেশ থেকে বহুত লোক পড়ালেখা করার জন্য আসে, বহুত স্টুডেন্ট, বহুত ছাত্রছাত্রী পড়ালেখা করার জন্য আসে। কারণ কি? এখানে ভালো কিছু শিক্ষা দেওয়া হয়। সারা বাংলাদেশের মুখে চুনকালি লেপে দিয়েছে, স্টুডেন্টদের মুখে চুনকালি লেপে দিয়েছে। বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির নামে একটা কলঙ্ক লেপে দিয়েছে। এই যে এটা কেন হয়েছে বন্ধুরা? তা দেখেন, একটা লোককে 4 ঘন্টা ধরে মেরেছে, 4 ঘন্টা ধরে মেরেছে, তাকে মেরেছে, তারপরে খাওয়াইছে, আবার মেরেছে, খাওয়াইছে, আবার মেরেছে। আপনারা দেখেছেন যে অনলাইনে যে ভিডিওগুলো, মারার যে ভিডিওগুলো, মানে হাতের হাড্ডি না, আপনার এক নিচে বাঁশ দিয়ে, নিচে লাঠি রেখে হাতের উপর পাড়া দিয়েছে, কারণ কি হাড্ডিটা ভেঙে গিয়েছে। আপনারা চিন্তা করেন যে একজন ভারসাম্যহীন মানুষ, যার এই পৃথিবীতে কেউ নেই। আজকে একটা ইন্টারভিউ দেখলাম যে তার ভাবি, মানে তার যে ভাই, তার যে ভাইয়ের নাম ছিল নাসির, উনি যে পুলিশের চাকরি করতো, উনিও মারা গিয়েছিল কিছুদিন আগে। ঠিক আছে, তার ভাইয়ের বউকে নাকি অনেকবার ফোন দিয়েছে ওইখান থেকে, ওইখানে যারা দুর্বৃত্ত ছিল, যারা দুর্বৃত্ত স্টুডেন্ট যারা ছিল, তারাও তার ভাবিকে ফোন দিয়ে বলছে 2 লাখ টাকা দেওয়ার কথা। কিন্তু অনেকবার ফোন দিয়েছে, তার ভাবি আরেকজনকে ফোন দিয়ে পরামর্শ নিল যে ব্যাপার, আমাকে তো অনেকবার ফোন দিচ্ছে, ওজন কি একটা অকারেন্স করেছে, হয়তোবা এখানে কি একটা অকারেন্স করেছে, সেই কারণে আমাকে অনেকবার ফোন দিচ্ছে। তাকে কেমন হয়তো বুদ্ধি দিয়েছে যে আপনি ফোন অফ করে ঘুমায় থাকেন, হয়তো তাকে আর ফোন দেয় নাই। এই ছেলেটা ইমতিয়াজ তার ভাবিকে বলেছিল, ভাবি আমি কোনো কিছু চুরি করে নেই, তারপর তার টাকা যাচ্ছে, এই সাথে কথা বলেন। ঠিক আছে, ভাবিও তো আসলে তার জামাই মারা গেছে, তার স্বামী মারা গেছে, তার একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ, তার একটা ছেলে একটা মেয়ে নিয়েই তো সে অনেক কষ্টে আছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন যে মানুষ, যার কেউ নাই তার কি আছে? তার তো আল্লাহ নাই। যার কেউ নাই তার আল্লাহ নেই, এটাই কথা। কারণ কি, যদি আল্লাহ যদি থাকতো তাহলে কিন্তু আল্লাহ হয়তো সেভ করতো, যে কোনো ভাবে এটা সেভ করতো। আল্লাহ জানি না সে কি অপরাধ করেছে, আল্লাহর কাছে কি অপরাধ করেছে। তাহলে হয়তোবা যারা এই নিপীড়িত, নির্যাতিত, দেখেন আপনার প্যালেস্তাইনে কত লক্ষ লক্ষ মুসলমান শিশু বাচ্চা, যারা দুনিয়াতে এসে দুনিয়া সম্পর্কে বেশি কিছু জানতেই পারেন এখনো, প্যালেস্তাইনে শিশু বাচ্চা, তাদেরকে কিভাবে নমরুদ, নরপিশাচেরা, সেই ইসরায়েলের সেনাবাহিনী কিভাবে মেরে ফেলতেছে। 15,000-এর বেশি শিশুদের মেরে ফেলেছে সেই নমরুদেরা, কিন্তু তাদের কিন্তু কিছু হচ্ছে না। যদি এখানে আল্লাহ থাকতো, আমরা তো বলি যে আল্লাহ সবকিছু দেখে, আল্লাহ সবকিছু বিচার করবে, আল্লাহ সবকিছু বিচার করে, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, কিন্তু চুপ নীরবে
শুধু দেখতেছে, অবলোকন করতেছে, সবকিছু মানে কি করতেছে, অবজারভেশন করতেছে, কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। মুসলমানদের যদি আল্লাহ থাকে তাহলে কেন তিনি এ ধরনের অ্যাকশন নেবেন না? নাকি মুসলমানদের পাঠাইছে এই পৃথিবীতে শুধু মার খাওয়ার জন্য বা হত্যাকাণ্ডের শিকার হওয়ার জন্য? পৃথিবীতে এসে অনেক শিশু বাচ্চা যারা এই পৃথিবী সম্পর্কে বুঝতেই পারেনি, আর তার মা বাবাদের কি আত্মনাদ, কি কান্না, আল্লাহ কি এগুলো দেখে না? অবশ্যই দেখে। বন্ধুরা, এই যে তোফাজ্জলকে যে নরপিশাচের দল বলা চলে, তারা যে মেরে ফেললো, আল্লাহ তো অবশ্যই দেখেছে। আল্লাহ, তুমি, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি কেন এইভাবে তার মৃত্যু দিলা? কেন এইভাবে তার মৃত্যু হতে হবে? একটা ফ্যামিলিকে তুমি কেন একদম ধ্বংস করে দিলা, যার একটা পরিবারে বাতি জ্বালা ধরার কেউই থাকলো না? বন্ধুরা, অনেক জনে অনেকভাবে বিবৃতি দিয়েছে। এই তোফাজ্জল হত্যাকাণ্ডে যারা জড়িত তারা অলরেডি 6 জন ধরা পড়েছে, 6 জনকে পুলিশ আটক করেছে। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের নৈরাজ্যকর পরিস্থিতি এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। আপনারা বলুন, আপনাদের একটু মন থেকে বলতে হবে, বাংলাদেশে আনাচে কানাচে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেগুলো হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেভাবে নৃশংসভাবে, মানে মানুষকে হত্যা করেছে নৃশংসভাবে, ভাই, মানুষকে যেভাবে হত্যা করেছে। একজন মানুষ 2019 সালে মারা গিয়েছে, তার কবরেও অ্যাটাক করা হয়েছে। আমরা দেখি চট্টগ্রামে 2019 সালে সে লোকটি মারা গিয়েছে, তার কবরটা ভেঙে তার কোমরে আগুন ধরিয়ে দিয়েছে এই সমস্ত জামাত শিবির। কি বলবেন আপনি? এরা কি বেঁচে আছে যারা এই ধরনের আক্রমণ চালায় বা যারা এই ধরনের মানুষ, তাজা মানুষ মেরে ফেলে? যে লোকটিকে মনে করেন বেঙ্গুলের চাকের মতো কিছু লোক মারে, সে তো অনেক সময় মারির এসে বাঁচতে চায়, সে বাবা বাঁচাও, আমাকে বাঁচাও, আর মারো না ভাই, আমাকে আর মারো না। কিন্তু এই সমস্ত নর পশুদের মন কখনোই গলে নেই। হয়তো তারা চোরের অপবাদ দিয়ে এই তোফাজ্জলকে মেরেছে, বেদম মেরেছে, মারতে মারতে তাকে আধা মারা করে হসপিটালে পাঠিয়েছে। কিন্তু আমি এই সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে জানতে চাই যে তোফাজ্জল কি আদৌ মোবাইল চুরি করেছিল? বা আপনারা কি সে ধরনের কোনো তথ্য পেয়েছেন? ও মোবাইল চুরি করে রাখবে কোথায়? ওর কি আছে মোবাইল চুরি করে? ওর তো কোনো বাড়ি ঘর দরজা কোনো কিছুই নাই। ও দেখা যায় কি যে পথঘাটে ঘুরে, একজনের কিছু দেয়, ওটে খায়, আবার রাস্তায় ঘুমায় থাকে। কারণ কি, ওর যে ফ্যামিলি, ওর যে মামাতো বোনের কথা শুনছি আমরা অনলাইনে, এবং ওর ভাবির কথা শুনছি অনলাইনে, ও যা শুনলাম তাতে তিনি কিন্তু একদম সম্পূর্ণভাবে একজন মানসিক ভারসাম্যহীন লোক, সম্পূর্ণভাবে। দেখা যায় দুদিন ভালো থাকে আর বেশিরভাগ দিনই খারাপ থাকে। কিন্তু আমরা গ্রামের লোকের কথা শুনেছি, ভালো ছেলে, কিন্তু তার ফ্যামিলিতে কেউ নাই ভাই। তাকে আসলে একজনের ব্যাকগ্রাউন্ড না জেনে আমরা অনেক সময় চোর ধরি, ঠিক না? অনেক সময় চোর ধরি, আমরা পিটনও দেই, গণ পিটনও দেই। আচ্ছা, অনেক সময় আমরা দেখি কি যে রাস্তা দিয়ে একজন যাচ্ছে, একজন পিটাচ্ছে, একজন পিটানো শুরু করছে, সবাই পিটাচ্ছে, মানে হুজুকে বাঙালি। এই বাঙালি, তুই কি জানিস যে ও কোনো কিছু চুরি করছে বা অপরাধ করছে কিনা? তুই কি জানিস না, কোনো কিছু করিস না, তাহলে তুই কেন ওকে মারবি? ঠিক না? আমাদের ভাবা উচিত না? প্রতিটি অন্যায়ের করার আগে আমাদের ভাবা উচিত যে অন্যায়ের পরিবর্তে, মানে এদের পরবর্তীতে কি অ্যাকশন হইতে পারে। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, সবাই একদিন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এই ইউনিভার্সিটিতে সবাই দেখেন পড়ালেখা করার জন্য এসেছে। একটা ছেলে বলেছে যে আমি টিউশনি করে আমি 35,000 টাকা দিয়ে মোবাইল কিনেছি, কিন্তু মোবাইল নিয়ে গেছে। হ্যাঁ, এই তোফাজ্জল নাকি বিভিন্ন সময় বিভিন্ন করে কথা বলেছে, ওনাদেরকে সন্দেহ হয়েছে যে এই ছেলেটা গিয়েছে। তারপর কি সাপের মতো পিটে থাকে, সাপের মতো মেরেছে। সাপ যেমন আমরা মারার সময় অন্ধকারে মানে চোখ মুখ বন্ধ করে পিটাই না, এইভাবে একটা মানুষকে পিটিয়েছে। সে তো একটু বুঝতে পারে যে এই মানুষটাকে এইভাবে পিটাচ্ছি, কিন্তু দিত তাহলে তো অবশ্যই সে মোবাইলটা দিয়ে দিত। দেয়নি, এখানে সে দিবে কোথা থেকে মোবাইল? সে একজন মানসিক ভারসাম্যহীন লোক। তারা কেউ বলেছে, ওখানে কেউ যারা ওখানে মারার দায়িত্ব ছিল, তাদেরকে কেউ ইনফর্ম করেছে যে ভাই উনি মানসিক ভারসাম্যহীন, উনি পাগল লোক, তাকে মারেন না, ওনাকে ছেড়ে দেন না। তার 25,000 টাকার মোবাইল তাকে মেরেই ফেলবে, 25,000 টাকার মোবাইল তাকে মেরে ফেলবে। এই দেখেন যে আপনারা ইউনিভার্সিটিতে পড়তে এসেছেন, বড় বড় ডিগ্রি নিতে এসেছেন, সারা জীবনের যে লেখাপড়ার সময়টুকু ব্যয় করে লেখাপড়া করেছেন, মা বাবার মুখ উজ্জ্বল করতে এসেছেন। মা বাবার মুখ উজ্জ্বল করতে এসে সারা বাংলাদেশ ব্যাপী যে একটা বদনামের ভাগী হয়েছেন, আর মা বাবার যে উলঙ্গ সন্তান হিসেবে খ্যাতি পেয়েছেন, এটা কিভাবে আপনারা মেনে নেবেন? এটা কিভাবে মেনে নেন? এগুলো ভালো না। মানুষের রেষারেষি থাকবে, কিন্তু মানুষের মধ্যে শত্রুতায় থাকবে, কিন্তু একজনকে শেষ করে দিয়ে একজনকে মেরে ফেলা, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা আপনার, সে যতই খারাপ লোক হোক না কেন, সে একজনের কাছে অবশ্যই প্রিয়। তার একটা ফ্যামিলি আছে, তার মা আছে, তার বাবা আছে। দেখেন, আজকে তার মা বাবা থাকতো, তারা হয়তো পাগল হয়ে যেত।
এভাবে অনেক লোককে হত্যা করেছে বিএনপি জামাত, যাদের মা বাবা এখন প্রতি মিনিটে এক একবার করে মরতেছে, প্রতি মিনিটে এক একবার করে মরতেছে। কারণ কি, যে সে 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করেছে যে মা, সে মা প্রতি সময়ে মিনিটে মিনিটে সে মা তার ছেলের ওই কথা স্মৃতিতে চলে আসে। স্মৃতিতে চলে যখন আসে তখন তার কেমন লাগে বলেন? তার মনে হয় যে আমি এই পৃথিবীতে কেন এখনো বেশি আছি, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে উঠে নাও। আমরা সবাই যে যেখানে আছি, আসুন একটু কান নাক খোলা রেখে আমরা সব সময় আমাদের পদচারণা করি, সব সময় সামনের দিকে আগাই। হয়তো এক কদম আগাইতে গেলে 2 কদম চিন্তা করতে হবে যে সামনের দিকে কোনো বিপদ আছে কিনা। এইভাবে আমরা সবাই যে যেখানে আছি, সবাই এভাবে আমরা চলাফেরা করার জন্য চেষ্টা করবো। অন্তত পক্ষে আমি আপনি যে যেখানে আছি, যে আমার আপনার জন্য যেন কারো জীবনের কোনো ক্ষতি না হয় বা কারো কোনো ক্ষতি না হয়, সেদিকে আমরা সবসময় লক্ষ্য রাখবো। আমরা মানবিক মানুষ হব। আমাদের নাম কেন মানবিক হবে না, কেন অমানুষ হবে? দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও তারা এখন অমানুষের নামের কাতারে পড়ে গেছে। এই সমস্ত অমানুষের নামে ঢাকা ইউনিভার্সিটির লোকেরা মনে করে, বা ঢাকা ইউনিভার্সিটিকে এখন বাংলাদেশের সবাই প্রায় মনে করে যে এটা একটা অমানুষের ইউনিভার্সিটি। এখানে অমানুষ তৈরি হচ্ছে। এই ইউনিভার্সিটি কোনো ভালো মানুষ তৈরি হয় না, এখানে অমানুষ তৈরি হয়। এটা অমানুষ তৈরির কারখানা। এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। এখানে মা বাবা সারা জীবনের সঞ্চয় করে ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য পাঠায়, কিন্তু তারা একজন লাশ হয়ে ফিরে আসে, হয়তো একজন গুন্ড হয়ে ফিরে আসে, একজন বদমাইশ হয়ে ফিরে আসে। কিন্তু হ্যাঁ, আমরা অনেকে দেখেছি যে অনেকে ভালো মানুষ হয়ে ফিরে আসে। সবাই কিন্তু সমান না। বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম। ভিডিওর মাঝে কোনো কথা ভুল জানতে হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।